অনেকদিন পরে আজকে একটা কন্টেন্ট করতে আসলাম। ইনফ্যাক্ট এটা আনপ্ল্যান্ড একটা কন্টেন্ট, কারণ আজকে এই কন্টেন্টটা করার কথা ছিল না। আমার চ্যানেলে গত 1 মাস ধরে কোনো ভিডিও নাই। ভাবলাম যে হ্যাঁ, একটা ভিডিও দিতেই হয়। 1 মাসে যদি একটা ভিডিও না যায় সেক্ষেত্রে চ্যানেল বসে যাবে। আর কি করব, শাফিনকে ফোন দিলাম। যেহেতু শাফিনের হাঙ্ক, এই হিরো হাঙ্ক 2014 যে মডেলটা আছে, এটাতে টায়ার সাইজ চেঞ্জ করছে, একটু বড় টায়ার সাইজ লাগাইছে। ভাবলাম যে এটা নিয়ে ছোট্টখাটো কিছু কথা বলা যাইতেই পারে। যেহেতু এটা আমি প্রায় চালাচ্ছি, আমি নিজেও কিছু এক্সপিরিয়েন্স নিচ্ছি, প্লাস শাফিনের এক্সপিরিয়েন্স থেকে নিয়ে এই টায়ার সাইজ চেঞ্জে ইম্প্যাক্টটা কি পাইলো এটা নিয়ে ছোট্ট একটা কন্টেন্ট করি। আর এই কন্টেন্ট করার জন্য দেখেন, রূপসা পার হয়ে 1 নম্বর কাস্টম ঘাট পার হয়ে এই পাশে চলে আসছি। কাস্টম ঘাট পার হওয়ার সময় সুন্দর লাগছিল নদী পার হওয়ার দৃশ্যগুলো। এরপরে হচ্ছে ঘাট থেকে বাইক নামানো, সে লেভেলের একটা চ্যালেঞ্জিং ছিল। আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম, বাট ওইখানে একটা লোকাল, ওরা আসলে এগুলোতে এক্সপার্ট, একজন পার করে দিয়েছে। এরপরে দেখেন কোন জায়গাতে আসছি। পেছনে হচ্ছে রূপসা ব্রিজ, তারপরে রূপসা রেলওয়ে ব্রিজ, ডান পাশে সব এখানে ছোট ছোট শিপ দাঁড়ানো, এই যে পানি, এক্সেলেন্ট এনভায়রনমেন্ট। হটেবার কি চেঞ্জটা করা হয়েছে সেটা আগে বলি। সেটা হচ্ছে, আচ্ছা, চেঞ্জ বলার আগে হিরো হাঙ্ক এটাতে স্টক টায়ার সাইজ ফ্রন্টে হচ্ছে 80/100 সেকশনের টায়ার, আর রিয়ারের স্টক টায়ার সাইজ হচ্ছে 100/90, রিম সাইজ কিন্তু 18 ইঞ্চি। এই হাঙ্কের এই মডেলের রিম সাইজ কিন্তু একটু বড়, 18 ইঞ্চি। এখন এটাতে যে চেঞ্জটা করা হয়েছে, এটার ফ্রন্টে হচ্ছে 80/100 এর জায়গায় 90/90 সেকশনের টায়ার লাগানো হয়েছে, মানে এক সাইজ বড় লাগানো হয়েছে। আর রিয়ারে হচ্ছে 100/90 থেকে 110/90 সেকশন, মানে আর এক সাইজ বড় লাগানো হয়েছে। আচ্ছা, এর ভেতরে ছোট্ট একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টায়ার কোন ব্র্যান্ডের লাগানো। এটার সামনেরটা এটার ফ্রন্টে যে টায়ারটা লাগানো হয়েছে সেটা হচ্ছে পিরেলি ব্র্যান্ডের টায়ার, আর রিয়ারে যে টায়ারটা লাগানো সেটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার। এখন এই বড় টায়ার সাইজ লাগানোর পরে এটাতে ইম্প্যাক্ট কি আসছে, এই ইম্প্যাক্ট গুলো নিয়ে একটু কথা বলবো। ইনফ্যাক্ট এত ভালো একটা জায়গায় আসছি, মনে হচ্ছে কথা না বলে এই জায়গাটা এনজয় করি। হোয়াটএভার, ইম্প্যাক্ট নাম্বার 1, দ্যাট ইজ স্টেবিলিটি। স্টেবিলিটি, একটা বাইকের টায়ার সাইজ যখন আপনি চেঞ্জ করবেন তখন কিন্তু স্টেবিলিটিতে একটা পরিবর্তন আপনি পাবেনই। আর স্টেবিলিটির পরিবর্তনটা কেমন ছিল চলেন রাইড করতে করতে জানি। স্টেবিলিটি, যেহেতু টায়ার চেঞ্জ করলে ওয়েট ডিস্ট্রিবিউশনে একটা চেঞ্জ আসে, মানে পজিটিভ চেঞ্জ আসে, সো স্টেবিলিটি ডেফিনেটলি ভালো হবে। আর বাংলাদেশে যদি সব থেকে ভালো স্টেবল বাইক ধরেন বা বাইকের স্টেবিলিটি ভালো, এফজেড এবং জিক্সার সিরিজ। আর এরপরে যদি কোনো বাইক বলেন, ডেফিনেটলি আমি হাঙ্ককে প্রিফার করব। হাঙ্কের স্টেবিলিটি বরাবরই ভালো। আর এটা টায়ার চেঞ্জ করার পরে, টায়ার সাইজ বড় করার পরে এটার স্টেবিলিটি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ডেফিনেটলি আর একটু ডেভেলপ করছে, অ্যান্ড ডেফিনেটলি ইটস পজিটিভ। দেখেন, আমি একটু দেখাই, আমার কিন্তু পিলিয়ন আছে আর বাইক কিন্তু অনেক পুরনো, বাট দেখেন হাউ মাচ স্টেবল ইজ দিস। জাস্ট লুক, এইভাবেই চলতে থাকবে। দিস ইজ দ্য স্টেবিলিটি। দেখেন, 2 নম্বর ইম্প্যাক্ট নিয়ে কথা বলি। 2 নম্বর ইম্প্যাক্ট হচ্ছে সাসপেনশনে ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে। কেন ইম্প্যাক্ট পড়বে এবং কি ইম্প্যাক্ট পড়বে সেটা চলেন রাইড করতে করতে একটু জানি। টায়ার সাইজ যখন চেঞ্জ হবে তখন কিন্তু সাসপেনশনে কিছুটা ইম্প্যাক্ট আসবেই। এর কারণটা হচ্ছে টায়ারের অনেকগুলো ইম্প্যাক্ট আছে, বা অনেক দিক দিয়ে টায়ার ইম্প্যাক্ট করে। একটা ইম্প্যাক্ট হচ্ছে টায়ারের হাইট যত বেশি হয় সাসপেনশনে ওইটা পজিটিভলি একটা ইম্প্যাক্ট নিয়ে আসে, বা টায়ার সাইজ এক সাইজ বড় মানে সেটা কিন্তু আপনার বাইকের সাসপেনশনে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে। হ্যাঁ, ডেফিনেটলি আমি পজিটিভ ইম্প্যাক্ট পেয়েছি এবং আজকেও পাচ্ছি। এর আগেও বাইকটা রাইড করছি এক্সট্রিম অফ রোডে। আজকে দেখেন ভাঙাচোরা মোটামুটি সে লেভেলের, বাট একেবারেই প্যারা হচ্ছে না। যদিও হিরো হাঙ্ক কখনোই সাসপেনশন নিয়ে কোনো প্যারা হয় না। হিরো হাঙ্কের সাসপেনশন অলওয়েজই বেটার, বাট এটাতে টায়ার সাইজটা চেঞ্জ করার পরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, সাসপেনশন ফিডব্যাকটা ফ্রন্ট রিয়ার দুইটাই আরেকটু বেটার হয়েছে। তবে তার মানে কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে সাসপেনশনে ম্যাসিভ চেঞ্জ পাবেন। সাসপেনশনে মোটামুটি একটা চেঞ্জ পাবেন, সেটা অনেক বড় চেঞ্জ সেটা না, বাট এটা আমি বলতে পারি যে হ্যাঁ, এই চেঞ্জটা আপনি যদি তুখোড় রাইডার হন বা পারফেক্ট রাইডার হন তাহলে আপনি এই চেঞ্জটা অবশ্যই ফিল করতে পারবেন। এই হাঙ্কের টায়ার চেঞ্জের যে 3 নম্বর ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেকিং। ডেফিনেটলি টায়ার চেঞ্জ করার সব থেকে বড় রিজন থাকে হচ্ছে ব্রেকিং একটা ভালো ইম্প্যাক্ট পাওয়া। আর এটার ব্রেকিং এর ইম্প্যাক্টটা কেমন ছিল সেটা চলেন রাইড করতে করতে। হাঙ্কের ব্রেকিং বরাবরই ভালো, বাট অনেক ভালো সেটা বলার সুযোগ নাই, যেহেতু নন এবিএস বাইক প্লাস
প্লাস টায়ার প্রোফাইল চিকন ছিল, সাসপেনশন প্রোফাইলও অতটা বেটার না, সো ব্রেকিং অনেক বেটার সেটা তো বলা কোনোভাবে উচিত না। বাট ডেফিনেটলি বাইকের স্টক ব্রেকিং মোটামুটি মানেরই বলা যায়, ভালো মানের অনেক ভালো সেটা বলা যায় না। বাট টায়ার সাইজ চেঞ্জ করার পরে ডেফিনেটলি ইম্প্যাক্টটা অনেক ভালো হয়েছে। আর আমরা টায়ার সাইজ যখন চেঞ্জ করি, বেসিক্যালি মোটা টায়ার লাগানোর পেছনে বড় রিজন থাকে হচ্ছে ভালো ব্রেকিং পাওয়ার। ডেফিনেটলি আমি এই বাইকটা লাস্ট 2-3 দিন যতটুকু এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে মনে হয়েছে যে ইয়েস, ব্রেকিং আগের থেকে ইমপ্রুভ করছে। ডেফিনেটলি আপনি যখন টায়ার সাইজ চেঞ্জ করার আরও বড় টায়ার সাইজ লাগাবেন, ডেফিনেটলি ইম্প্যাক্টটা অবশ্যই ভালো পাবেন। দেখেন ইটস গুড, পিলিয়ন আছে, সো এক্সট্রিম চেকটা করতে পারতেছি না, বাট তারপরেও আই এম গেটিং কনফিডেন্স যে হ্যাঁ বাইকটা স্কিড করবে না। দেখেন আমি আর একটু ব্রেক টেস্ট করি। দেখেন এই যে দেখেন ব্রেক কিন্তু আমি হার্ডই ধরছি, সো আমি গ্রিপও ভালো পাইছি। ব্রেক আমি হার্ড ধরছি কিন্তু, বাট আমার কিন্তু টেনশন কাজ করে না এই যে স্লিপ করতে পারে বা গ্রিপ, পারফেক্ট গ্রিপ পাচ্ছে, ভালো গ্রিপ পাচ্ছে, যথেষ্ট ভালো গ্রিপ, যথেষ্ট। দেখেন একটা নন এবিএসে এরকম আমি হার্ড প্রেস করার সাহস পাচ্ছি। সো ডেফিনেটলি আপনি টায়ার সাইজ যদি চেঞ্জ করেন বা বাড়ান, ডেফিনেটলি আপনার ব্রেকিংটা ইমপ্রুভ করবে। 4 নাম্বার ইম্প্যাক্ট সেটা হচ্ছে মাইলেজ। ডেফিনেটলি আমরা যখন টায়ার চেঞ্জ করব, টায়ার চেঞ্জের পরে আমাদের একটা কনসার্ন থাকে, কনসার্নটা হচ্ছে এই টায়ার চেঞ্জ আমার মাইলেজে ইম্প্যাক্ট করবে না তো। অনেক সময় দেখা যায় টায়ার সাইজ মোটা লাগানোর পরে মাইলেজে ইম্প্যাক্ট করে নাই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে টায়ার সাইজ যখনই বড় লাগানো হয়েছে মাইলেজে কিন্তু ইম্প্যাক্ট করছে। এখন এই হিরো হাঙ্কের টায়ার সাইজ চেঞ্জ করার পরে ব্যাপারটা কি ঘটছে, আমি কিন্তু হাঙ্ক নিয়ে এর আগে ছোট্ট একটা শর্ট করছিলাম, ওইখানে আমি বলছি যে ইন্ডিয়ান কার্বুরেটর বাইকগুলোর সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে এগুলো আপনি যখন হাই আরপিএম এ রাইড করবেন তখন এগুলোর মাইলেজ কিন্তু হেভিলি ড্রপ করে, 30-এর নিচেও চলে আসে। ইনফ্যাক্ট হাঙ্কের এই ভার্সনেই আমি যখন মাইলেজ টেস্ট করছিলাম, আমি যখন হাই আরপিএম এ রাইড করছি 70-80-90, তখন মাইলেজ কিন্তু 25-26 এই রেঞ্জে চলে আসছে। এটা কিন্তু এগুলোর একটা উইকনেস, বাট এই উইকনেসের অপোজিটে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে র পাওয়ার ডেলিভারি। যেহেতু কার্বুরেটর ইঞ্জিন তেল বেশি খায়, পাওয়ার ডেলিভারিও র পাওয়া যায়। এখন মাইলেজের ইম্প্যাক্টটা কি? মাইলেজের ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে, স্পেশালি এফআই বাইকগুলোতে ইম্প্যাক্টটা খুব কম আসে, বাট কার্বুরেটর বাইকগুলোতে ইম্প্যাক্টটা আমার কাছে যতটুকু মনে হয়েছে একটু বেশি হয়। মাইলেজের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে কি, আপনি যদি এরকম আস্তে আস্তে চালান 20-25 স্পিডে, তাহলে মাইলেজে আসলে কোনো ইম্প্যাক্টই পড়বে না, বা ইম্প্যাক্ট যদি টুকটাক যা পড়ে ওইটা আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না। বাট আপনি যদি 40+ স্পিডে চালান, 40, 50, 60, মানে যত স্পিড আপ হবে তত আপনি মাইলেজের ডিফারেন্সটা বুঝতে পারবেন, মানে মাইলেজ যে কিছুটা কমছে সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, মোটামুটি যতটুকু ডিসকাস করার উদ্দেশ্য ছিল বা স্ক্রিপ্টে ছিল ডিসকাস করে ফেলছি। 4টা ইম্প্যাক্ট বেসিক্যালি পাওয়া যায় একটা টায়ার চেঞ্জ থেকে, সেই বেসিক ইম্প্যাক্ট আর কি। এছাড়া আরো টুকটাক ইম্প্যাক্ট থাকতে পারে, যদিও একটু ইনডাইরেক্টলি ডিসকাস করে ফেলছি। ওয়েট ডিস্ট্রিবিউশনে একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে, টায়ার সাইজ যত মোটা হবে বা টায়ার যত ভারী হবে বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনে পজিটিভলি আরো একটা ইম্প্যাক্ট পাওয়া যায়। এই হচ্ছে ফ্যাক্ট। এখন আপনারা যদি কোশ্চেন করেন যে আশিক ভাই তাহলে কি আমাদের আর একটু ফ্যাটার টায়ার সাইজ লাগানো উচিত, এটা কি আপনি রিকমেন্ড করছেন? এটা আসলে ডিপেন্ড করে। ডাইরেক্টলি যদি বলি যে এটা খুব একটা নেসেসারি না যে আপনি টায়ার সাইজ চেঞ্জ করলে সবকিছু অনেক ভালো ভালো পাবেন এবং সেটা অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করবে, নট দ্যাট। বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনি যদি একটু সফিস্টিকেটেড বাইকার হন, আপনি যদি একটা বাইক থেকে পারফেক্ট পারফরমেন্স চান বা সবসময় আর একটু বেটার চান, অনেকে আছে না যে কোনো কিছুতে আসলে স্যাটিসফাইড হইতে পারে না, অনেক বাইকার আছে সবসময় চায় বাইকের আর একটু কিভাবে পারফরমেন্স ডেভেলপ করা যায়। আপনি যদি এই টাইপের বাইকার হন, ডেফিনেটলি আই রিকমেন্ড ফর এ বিগ টায়ার, বিগ ফ্যাট টায়ার। আপনি যখনই টায়ার সাইজ চেঞ্জ করবে একটু বড় টায়ার সাইজ লাগাবেন বা হাই প্রোফাইলের টায়ার সাইজ ইউজ করবেন, ডেফিনেটলি ম্যাক্সিমাম ইম্প্যাক্ট গুলো পজিটিভ হবে এক্সেপ্ট মাইলেজ। বাট যারা সফিস্টিকেটেড বাইকার তাদের জন্য মাইলেজ আসলে কোনো বিষয় না। সো এই হচ্ছে ফ্যাক্ট। আজকে অনেকদিন পরে একটা কন্টেন্ট করলাম এরকম সুন্দর একটা পরিবেশে, মানে আমার তো মনে হচ্ছে এইখানে বসেই যদি আজকে ইফতারটা করতে পারতাম, কি শাফিন? আরে সেই হয়তো আমরা শাফিন এরকম একটা জায়গায় এসে একদিন ইফতারি করার একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। মানে সেই রকম এই যে সামনে এই সাইডটা একটু দেখা দাও, রূপসা ব্রিজ। হ্যাঁ, রূপসা ব্রিজ, আবার ওই পাশে রেলওয়ে ব্রিজ। দেখেন ওটা আমাদের কন্টেন্ট কিন্তু শেষ। হ্যাঁ দেখেন, সেই লেভেলের একটা প্লেস, সেই লেভেলের শিপ, রূপসা ব্রিজ, সেই। তাহলে আজকের মতো রেখে দিই। আর কেমন কি লাগলো ব্লগটা, স্পেশালি এই হিরো হাঙ্ক অনেক পুরনো একটা বাইক, এটা আসলে এখন অনেক আপডেট ভার্সন চলে আসছে, অনেক জায়গায় এক্সট্রিম হাঙ্ক নামে চলতেছে বাইরের দেশে, মানে হিরোর আসলে ডিফারেন্ট স্ট্র্যাটেজি। বাট আমার কাছে এই বাইকটার দিকে তাকাইলে আফসোসই লাগে।
যে একটা সময় হিরো ছিল, আসলেই এই হাঙ্ক ছিল মাস্কুলার হাঙ্ক, মানে ড্রিম একটা বাইক ছিল। বাট আজকে দেখেন কিস্তিতে ছাড়া বিক্রি হয় না। দেখি এটা নিয়ে একটা কন্টেন্ট করে ফেলবো, হোয়াই হিরো হাঙ্ক ফেইলড ইন বাংলাদেশ।